জঙ্গলে কুহু পারুলদের সাথে খেলা করতে যাব। তুমি কিন্তু আমাকে একদম খুঁজবে না বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুঁজবো না। তবে একদম কিন্তু তো দেরি করা যাবে না, বুঝেছিস? ঠিক আছে মা, এবার আমি আসছি। এরপর টুকি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এমন সময় টুকি খেয়াল করে যে কেউ হয়তো তার পিছু পিছু আসছে। টুকির এমনটা অনুভব হতেই সে তার পিছন ফিরে তাকায়। একি, আমার পেছনে তো কেউ নেই, কিন্তু আমার যে মনে হলো আমার পিছু পিছু কেউ আসছে। হয়তো বা আমার মনের ভুল। এদিকে হয়তো কুহুরা আমার জন্য অপেক্ষা করছে। আমি তাড়াতাড়ি যাই বাবা। এরপর টুকি আবারও হাঁটতে থাকে আর তার পিছু পিছু ছায়াকন্যাও হাঁটতে থাকে। এরপর টুকি কুহু আর পারুলের কাছে পৌঁছে যায়। কি রে টুকি, তুই আসতে এত দেরি করলি কেন বলতো? আমরা সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। ওই আর কি একটু ধীরে ধীরে হেঁটে এলাম তো, তাই আর কি দেরি হয়ে গেল। চল এবার আমরা খেলা শুরু করি। এরপর তিনজন মিলে খেলা শুরু করে দেয়। খেলতে খেলতে এক পর্যায়ে টুকি হোঁচট খেয়ে পড়ে যেতে ধরে আর তখনই ছায়াকন্যা টুকিকে আটকে ধরে। একি, আমি তো এক্ষুনি পড়ে যেতে ধরেছিলাম, কিন্তু কে আমাকে আটকালো? পারুল, কুহু, তোরা আমাকে আটকালি? না তো টুকি, আমরা দুজন তো সেই তখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। তুই নিজেই হয়তো কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করেছিস। আচ্ছা আচ্ছা, ছাড় সব। এদিকে তো সন্ধ্যা হয়ে এলো, চল এবার আমরা বাড়ি ফিরে যাই। এরপর তিনজন মিলে বাড়ি ফিরতে থাকে। এদিকে ছায়াকন্যাও টুকির পিছু পিছু যেতে থাকে। মা জানো জানো, আমি যখন যাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল আমার পিছু পিছু যেন কে যাচ্ছে, কিন্তু আমি তো কাউকে দেখতে পাইনি। শোনো, সব ঘটনা শোনো। এরপর টুকি তার মাকে সব ঘটনা খুলে বলে। ওসব তোর মনের ভুল ধারণা রে মা। এবার তুই ফ্রেশ হয়ে আয় তো, এরপর খাবার খেয়ে নিবি। মায়ের কথা মতো টুকি নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এরপর খাবার খেয়ে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এমন সময় টুকির দিকে একটা ভাসমান ছুরি আসতে থাকে। টুকি সেটা দেখে চিৎকার দিয়ে ওঠে। অমনি ছায়াকন্যা সেই ভাসমান ছুরিটাকে ধ্বংস করে দেয় আর একটা আগুনের গোলা জানালা দিয়ে বেরিয়ে যায়। মা, ও মা, মা! টুকির কান্না শুনে টুনি দৌড়ে সেখানে আসে। এভাবে চিৎকার কেন করছিস রে মা? কি হয়েছে?